হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম ভোরবেলা উঠে গেছি আমরা দুজনেই। তো আজকে একটা বিশেষ দিনে বিশেষ জায়গায় যাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গাটায় যাব, কিন্তু টাইমই হচ্ছিল না। বলে না, ঠাকুরের জায়গায় গেলে ঠাকুর না টানলে হবে না। তো সেখানেই যাচ্ছি। কোন মন্দিরে যাচ্ছি, কি যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, আগে তেলটা ভরে নিই, অনেকটা রাস্তা যেতে হবে তো, তাই বাইকে তো তেল থাকতেই হবে প্রচুর পরিমাণে। আর দেখো কি সুন্দর সকালের দৃশ্যটা, সূর্যি মামা একদম মাথার ওপর উঠে গেছে। শীতের সকালে বাইকে করে এতটা দূরে যাব, তো ব্যাপারটা ভেবেই খুব ভালো লাগছে, আমাদের দারুণ লাগছে। অনেক দিন পর বেশ ঘুরতে বেড়াচ্ছি দুজনে মিলে, অনেকটা রাস্তা বাইকে করে যাব। তো দেখো আশপাশটা কি সুন্দর লাগছে, সকাল তো তাই জন্য একটু গাড়ি ঘোড়াটাও একটু কম আছে, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। কি এইটা নাকি, এটা নাকি আমি? কি বাজে ছেলে! আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। তো তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। সো আমরা চলে এসেছি নৈহাটির বড়মার মন্দিরে। দেখতেই পাচ্ছ মন্দিরটা। এখন আমরা ঢুকছি। আজকে নাকি মার্কেট বন্ধ আছে, তাই মন্দিরটাও একটু ফাঁকা ফাঁকাও আছে। বেশ ভালোই হলো, ভালো দিনেই এসেছি আমরা। তো দেখো, তোমাদের বড়মার দর্শন করিয়ে দিলাম। মন্দিরটা একদমই ফাঁকা আছে, ভালোভাবেই বেশ পুজো দেওয়া যাবে। তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আমাদের বিবাহবার্ষিকী, তার জন্য আমরা বড়মার পুজো দিতে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, তো এই দিনটাতেই আমরা ঠিক করেছি যে বড়মার পুজো দিয়ে যাব। বলে না, ঠাকুর যদি ডাকে তাহলে সব কিছুই হয়। তো আমাদের ঠাকুর ডেকেছে, বড়মা ডেকেছে, তার জন্যই আজকে পুজোটা দিতে পেরেছি এত ভালো করে। শীতের মধ্যে আমরা এত দূরে কলকাতা থেকে নৈহাটি বাইক চালিয়ে এসে, আর আজকেই এসছি যেদিনকার এত ফাঁকা ফাঁকা পুজো দিচ্ছে সবাই। তো ভালোভাবেই পুজোটা হয়ে গেল। এই দোকানটা থেকেই আমরা সব কিছু নিয়েছি, মিষ্টি, পুজোর যা যা জিনিস ছিল সব কিছু নিয়েছি। দেখো এখানে সব কিছু পাওয়া যায়, তোমরা যেরকম ইচ্ছা নিতে পারো। ডালিও পাওয়া যায় এখানে, এরকম টাইপের। যাই হোক, খুব ভালো ছিল ব্যবহারটা দিদিটার। আমাদের সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। গঙ্গার দিকে গিয়ে কিছুক্ষণ
বসবো বা দাঁড়াবো, দেখি কিরকম অবস্থা আছে। তো চলো যাওয়া যাক। দেখো সামনেই গঙ্গা। এখানে নাকি পুরোপুরি এটা গঙ্গা না, মানে অর্ধেক গঙ্গা আছে, অর্ধেক কী জানি আছে, বুঝতে পারছি না আমি। যাই হোক, আমরা এখানে একটু কিছুক্ষণ দাঁড়াই, গঙ্গার সামনে হাওয়া খাই, তারপরে আমরা বেরোবো। ওই চা ফা খেয়ে নিই। আমি এখানে কফি নিয়ে নিয়েছি, তো গঙ্গার ধারে গিয়ে কফিটা খাই। আর এটা হচ্ছে গঙ্গার ধারের সামনেই মন্দিরটা। তা বক তো পাখি হয়। আমার বউ মুড়ি খাচ্ছে, করে খেয়ে নিল এক গাদা মুড়ি। এখন চিবাচ্ছে, গঙ্গার পাড়ে মুড়ি খেতে এসছে কাদার পাশে। বলে বাবু, কিন্তু এমন মুড়ি খাচ্ছে, অনেক খাও, তোমার দেখেই মনে হচ্ছে। আরে কাগজটা খাবো বলছি তো। কাগজ কি করবে? কাগজ কে খায়? কাগজ কেউ খায়? খাওয়ার জিনিস একটা কাগজ। আরেকজন এসছে, ঘিরে ধরবে, তাড়াতাড়ি শেষ কর, তাহলে উপরে উঠে ওখানে গিয়ে খা। উপরে চলে যাবে, আমি আসছি। আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। জয় বড়মা জয়। আবার যদি তুমি ডাকো তাহলে আবার আসবো পুজো দিতে। তো খুব ভালোভাবেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ গঙ্গার ধারে হাওয়া খেয়ে আসলাম, তারপরে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। সকাল থেকে তো কিছু খাওয়া নেই, তো এখন সোজা চলে যাচ্ছি খেতে। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো, চলো তো যাওয়া যাক। দেখো কি ভালো লাগছে রাস্তাটা, সকালের বাইক চালানোর আলাদাই মজা। আমরা পৌঁছে গেছি দ্বিবাপিতে। তো এখান থেকেই আজকের আমরা লাঞ্চটা সেরে নেব। দ্বিবাপি এই ফার্স্ট আসলাম আমি এখানে। আমরা দাদা বৌদিতে অনেকবার গেছি, কিন্তু দ্বিবাপিতে একবারও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যখন এদিকে এসেইছি তো দ্বিবাপি থেকে বিরিয়ানি খেয়েই যাব। দেখো আমরা এত তাড়াতাড়ি এসেছি, ভগবান, যে খোলেইনি, মানে খুলেছে, মানে এখনও পরিষ্কার টরিষ্কার কিছু করেনি, সব কাজ চলছে, এখনো বিরিয়ানি এসে পৌঁছায়নি। আমরা কি খাবো? ভেতরটায় আমরা ঢুকে বসেছি, আর বাইরে দেখো কাজ হচ্ছে। আর ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমি অনেক আগে চলে এসেছি আমরা। ভালোই, ছোটোখাটোর মধ্যে ভালোই আছে। আর হ্যাঁ, ওদের দোতলাতেও আছে জায়গা। দেখো বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছিল নিউ ইয়ারে। এখনও বিরিয়ানি এসে পৌঁছায়নি, আমরা একটু মেনুটা দেখে নিই, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি মেনুতে কি কি থাকে। হ্যাঁ ভগবান, এখানে তো চিকেন মাপামাপি হচ্ছে, তো বিরিয়ানি কখন হবে? ও বিরিয়ানি চলে এসেছে। দেখো কিরকমভাবে বিরিয়ানিটা আসে। বাহ, এখনই আমাদের দেবে গরম গরম।
ঠিক আছে, ঠিক আছে। মাটন বিরিয়ানি সাথে পুদিনার চাটনি দিয়ে স্যালাড, ওখানে কাঁচা লঙ্কাও রয়েছে। দেখো বিরিয়ানির পরিমাণটা অনেকটাই দিয়েছে। চলো ওয়েট কর। আর এখানে আমরা নিয়েছি মাটন ভুনা আর মটন কষা নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, প্যাকিংও করে নিয়েছি যেগুলো পারিনি। তো এখন বাড়ি যাওয়ার পালা। বিরিয়ানি খেয়ে গলা শুকাচ্ছে, তাই কোল্ড ড্রিঙ্কস খেতে নেমেছি। সো এবারের বিবাহবার্ষিকীটা তো আমাদের এরমভাবেই কাটলো। আর বাড়িতেও কিছু রান্না বান্না হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে চিকেন চাপটা আমি রান্না করেছি, আর বিরিয়ানি কিনে আনা হচ্ছে বাড়ির লোকের জন্য, সবার জন্য। যাই হোক, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।